আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাম্মাজ ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই সবাইয়েরই খুব পছন্দের, আমারও খুব পছন্দ। তো চলো দেখা যাক কীভাবে দইটা বানাই। তো এখানে আমি 600 ml দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট হতে হবে, তা না হলে দইটা ভালো হবে না। তো দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে নেব। আমার দুধটা আগে থেকেই ফোটানো ছিল। তো তার মধ্যে আমি দিলাম 2 চামচ পরিমাণ পাউডার দুধ। তো তোমরা চাইলে আরও 2 চামচ দিতে পারো। তো আমি এখানে আরও 3টে এলাচ দিলাম। এলাচটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু দইটা তৈরি করতে হবে। ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে অনেকটাই কমিয়ে নিতে হবে। 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে দুধটাকে। দেখো দুধটা ভালো করেই ফুটছে। ফুটতে ফুটতে দুধটা অনেকটাই কমবে, কমা পর্যন্ত ওয়েট করতে হবে। তো একদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি, আর একদিকে আমি আরেকটা প্যান নিয়েছি। তার মধ্যে আমি দেব চিনি, হাফ কাপ চিনি। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে আমি হালকা সামান্য একটু পানি দেব, দিয়ে চিনিটাকে ক্যারামেল হওয়ার জন্য রেখে দেব। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো চিনিটাকে অনবরত নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা এখানে হাইতেই থাকবে। তো চিনিটা গলতে গলতে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হবে। অনবরত চিনিটাকে নাড়তে থাকতে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলছে, ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। দেখো চিনির কালারটা কত সুন্দর চলে এসছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, আর যাতে পুড়ে না যায়। তো এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা একটু ঠান্ডা করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়েও যেতে পারে। তো পুড়ে না যায় তার জন্য এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি ক্যারামেলটা সাইড করে রেখে দেব। তো এখানে আমি দুধটা আবারও নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কতটা কমে গিয়েছে। তো এই দুধের মধ্যে এই মিক্সচারটা আস্তে আস্তে অ্যাড করতে হবে। আস্তে আস্তে অ্যাড করবে তোমরা, না হলে দুধটা কেটেও যেতে পারে। তো দুধটায় চিনির ক্যারামেলটা আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করব। তো দেখো দুধের কালারটা কত সুন্দর আসছে। এই মিক্সচারটা মিক্স করতে করতেই তোমরা দেখতেই পাচ্ছ দুধের কালারটা পুরো দইয়ের যে কালার হয় সেই কালারটা আমার দুধের মধ্যে চলে এসছে। এই পর্যায়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দুধটাকে নামিয়ে নেব। এর মধ্যে চিনির ব্যালেন্সটা দেখে নেবে, চিনিটা ঠিকঠাক, মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি না। তো মিষ্টি যদি কম মনে হয় তোমরা এর মধ্যে আরও কিছু চিনি অ্যাড করতে পারো। তো এখানে আমি বন্ধ করে দিয়েছি গ্যাস, আর এই মিক্সচারটাকে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। হালকা উষ্ণ গরম থাকবে। তো সেই পরিমাণ মতো আমাকে এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। আমি এইভাবে ঠান্ডা করে নিচ্ছি, তোমরা চাইলে পাখা চালিয়েও ঠান্ডা করে নিতে পারো। তো এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে একটা হুইস্কির সাহায্যে তোমরা এইভাবে ফেটিয়ে নেবে। দইটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি সামান্য দুধের মিক্সচারটা এর মধ্যে দিয়ে আবার কিছুটা চামচের সাহায্যে আমি আবার এটা ভালো করে মিক্স করে নেব। দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। তো এই মিক্সচারটা আমি দুধের মধ্যে আবারও মিক্স করে দেব।
এটা ভালোভাবে মিক্স করতে হবে, আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর এটাকে ভালো করে মিক্স করতে হবে, তাতে দইটা ভালো তৈরি হবে। এটাকে হুইস্কির সাহায্যে এভাবে কিছুটা নাড়াচাড়া করে নেব, যাতে দইয়ের উপরে যে ফেনাটা হয় সেটা ভালোভাবে তৈরি হয়। এবারে যে পাত্রে তোমরা দইটা বসাবে সেই পাত্রের মধ্যে দুধটা ঢেলে নেবে। আমি এখানে একটা মাটির 600 ml একটা মাটির পাত্র নিয়েছি, তো আমি দুধটা এর মধ্যে ঢেলে দেব। মাটির পাত্রে দই খুব ভালোই বসে। চলো এবারে দেখি দইটা কিভাবে সেট করব। তো আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, তো হাঁড়িটাকে আগে থেকে কিছুটা গরম করে নেব। 10 মিনিট হাঁড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে। হাঁড়িটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা মোটা ঝাড়ন বা টাওয়েল, ওড়না, যে কোনো একটা জিনিস এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এটাকেও ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে দইয়ের হাঁড়িটা এর মধ্যে দিয়ে দেব, ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। আমি আরও একটা টিফিনের মধ্যেই দিয়েছিলাম, তো সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। উপর দিয়ে একটা ঝাড়ন, মোটা তোয়ালে, টাওয়েল, যা হয় যেটা হোক এর মধ্যে চাপা দিয়ে এটাকে ভালোভাবে কভার করে দিতে হবে। এবার এটাকে 5 থেকে 7 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। ব্যাস, তারপরে 5 থেকে 7 ঘন্টা পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করার পরে দেখো আমার দইটা কত সুন্দর বসেছে। দইটা কিন্তু একটু ভাঙছে না বা একটু মানে গলে যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ দইটা কত সুন্দর বসেছে, মাশাআল্লাহ। দইটা আমার খুব সুন্দর বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ দইটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তোমরাও এইভাবে দই বানাবে, তোমরাও অবশ্যই সফল হবে, দইও তোমাদেরও ভালোভাবে বসবে। তো আজকের মতো এই পর্যন্তই। দইটা আমি অবশ্যই কেটে দেখাবো। তো দেখো আমার দইটা কত সুন্দর বসেছে, মাশাআল্লাহ। দইটার টেস্টও খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। পুরো দোকানের মতোই দইটা বসেছে। তো তোমরাও এইভাবে বানাও বাড়িতে দই। আল্লাহ হাফিজ।